নমস্কার, মালদা জেলার মজলিশবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকালে এসেছিলো মাছ বিক্রি করতে, এইদিকে সবাই মিলে ঘিরে ধরেছিল, কাকিরা মানে কাকি শাশুড়িরা, যারা মা। তো মাছ নেওয়া হয়ে গিয়ে, আর বন্ধুরা দেখলে সকালবেলা টিপটিপ করে একটুখানি বৃষ্টি এলো নামমাত্র। অন্যান্য দিকে শুনছি বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাচ্ছে, আর আমাদের এই মালদাতে মানে বৃষ্টির কোনো দেখা নেই। একটুখানি আসে, দেখা দিয়ে উকি মেরে চলে যায়। কিন্তু হ্যাঁ, একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয়েছে আর কি আগের থেকে, এটাতেই সন্তুষ্ট বাবা। বলে না কি, নাই মামা থেকে কানা মামাই ভালো। তো সেটা হচ্ছে, আমাদের বৃষ্টি পাচ্ছি না, কিন্তু অন্যান্য দিকের বৃষ্টি পড়ছে, সেখানকার ঠান্ডা আবহাওয়াটা আর কি আমাদের দিকে আসে, এটাতেই সন্তুষ্ট থাকতে হবে। আর আজকে না বাড়িটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। সেজোরা চলে গেছে, তোমাদের দাদা ভাইও নেই, বাবু এসেছিল, বাবুও চলে গেছে, দিদি চলে গেছে সেন্টারে, আর ছোটো যা বুনিকে ঘুমাচ্ছে, আর শাশুড়ি বৌমা এই যে আমরা দুইজন রান্নাঘরে। আর বন্ধুরা এই যে দেখো, আজ প্রথম আর কি জানলাম এবং খেয়েছি, এটা হচ্ছে তোমার লাউয়ের বিচি আর হচ্ছে মিষ্টি কুমড়ার। এটাকে অলরেডি মা ভেজে নিয়েছে। তো এইভাবে ভেজে এখন ঢেঁকিতে কুটে এটাকে নাকি তিসি যেমন হয় আর কি, তিসির ডাল, তো ঠিক তেমনই নাকি মাছ দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো ফার্স্ট টাইম আজকে আমি খাবো। আর মা গেছে এই যে খড়ি নিতে। আর আজকে না ওয়েদারটা খুবই সুন্দর, মানে সুন্দর হাওয়া তুলেছে, মেঘলা মেঘলা ওয়েদার, তো বেশ ভালো লাগছে আর কি। আর এই যে দেখো, শাশুড়ি মা আর আমি চলে এসেছি এখন ঢেঁকিতে। আর এটা হচ্ছে ছোটো কাকি শাশুড়ির বাড়ি, মানে ঢেঁকিটা আর কি ছোটো কাকি শাশুড়িদের বাড়িতে আছে। আর এখানে যেহেতু অতটা ব্যবহার করা হয় না, সেজন্য না প্রচুর ধুলো জমে যায়। আমরাই মাঝে মধ্যে আসি, আমার শাশুড়ি মার আমি বাড়ি এলে যে আটা মানে চালের গুঁড়া করতে, তারপর এই শুকটি মাছ শীতল বানাতে, এগুলো করতে আসি। তো এই জায়গাটা অনেকটাই নোংরা হয়ে আছে। তো মা না ভালো করে আগে এই যে ঢেঁকির নিচের গড়টাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে যেই মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে লাউয়ের বিচিগুলো ভেজে রেখেছিল, তো সেগুলোকে কুটছি। তো মা এইদিকে বসে বসে ঢেঁকি শাকাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেঁকি পাড় দিচ্ছি। তো প্রায় আমাদের গুঁড়া হয়ে গেছে। আর এইগুলো না একটু সময় লেগেছে, যেহেতু এগুলোকে আগে ভালো করে মা ধুয়ে আর কি শুকিয়েছে, শুকিয়ে আবার ভেজেছে, তো একটুখানি গুঁড়া হতে আর কি সময় লেগেছে। তো এই যে দেখো বন্ধুরা, এরকম হয়েছে গুঁড়ো, বেশি মানে অতটাও গুঁড়ো হয়ে যায়নি যে এটাকে সোজা আর কি না ছেঁকে খাওয়া যাবে। তো এটাকে মা এখন ভালো করে জল দিয়ে উপরে যে খোসা টোসা লাউয়ের বিচির আর কি, সেগুলোকে বাদ দিয়ে তারপর তোমার হচ্ছে শুধু ডালটাকে নেবে আর কি, ঝোলটাকে নেবে।
তো এই যে দেখো বন্ধুরা, আমাদের আজকে নতুন রেসিপি মিষ্টি কুমড়া লাউয়ের বিচির হচ্ছে ডাল। আর সকালে যে মাছ বিক্রি করতে এসেছিলো তখন কিন্তু ছোট মাছ নেওয়া হয়েছে, তো সেই মাছ কয়েকটা এখানে মা ফেলে দিয়েছে। আর এটাতে না কোনো মশলা দেওয়া হয়নি, মানে জিরা বাটা বলো, আদা বলো, রসুন পেঁয়াজ কিচ্ছু দেওয়া হয়নি, শুধু মরিচ আর ফোড়ন দিয়ে আর কি ছক দিয়ে এটার মধ্যে কয়েকটা মাছ ফেলে দিয়েছে। তো এই যে দেখো সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি না একটুখানি ঘুমিয়েছিলাম। তো এখন আমি আর বাবু হচ্ছে খাচ্ছি। তো আগে আমি প্রথম অল্পটুকুনি নিয়ে টেস্ট করছিলাম, ভালো হলে পরে আবার নেব, আর ফার্স্ট টাইম খাচ্ছি তো সেই জন্য। তো একটা মাছ আর একটুখানি নিয়ে খেতে দেখি এতটা টেস্টি করছে, স্যাম টু স্যাম তোমার ওই তিসির ডালের মতো। আর না একটা অন্যরকম মানে ফ্লেভার আসছিলো আর কি, যেহেতু মিষ্টি কুমড়ার বিচি ছিল সেই জন্য। এই ডালটা নাকি শুধু যদি মিষ্টি কুমড়ার বিচি দিয়ে করা হয় তো আরও খেতে টেস্টি হয় লাউয়ের বিচির থেকে আর কি। তো পরে না আমি অনেকটাই ডাল খেয়েছি, আর অল্প তোমাদের দাদা ভাইয়ের জন্যও রেখেছিলাম, কারণ ফার্স্ট টাইম এত সুন্দর একটা আনকমন আর কি ডাল খাচ্ছি। আর এই যে দেখো আজকে কিন্তু না বাবাও ছিল না বাড়িতে, বাবা গেছিলো এক জায়গায়, তো সেখান থেকে এখন এলো। আর এই যে আমাদের জন্য সামোসা আর স্প্রাইট নিয়ে এসে, তো আমি তো স্প্রাইট খাই না, তো সেই জন্য মা এখন এই যে সামোসা দিতে এসে। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। আর এই যে দেখো একটুখানি গল্প গুজব করে শাশুড়ি বৌমা চলে এলাম আবার এই যে খড়ির এই সাইডটাতে। এখন মা খড়ি নিয়ে যাচ্ছে আর কি রান্নাঘরে, রোজ বিকেলবেলা যেটা আর কি কাজ হয়, উনানে খড়ি নিয়ে যাওয়া, ঝাড় দেওয়া, জল তোলা, তো সেই সমস্ত কাজ আর কি এক এক করে সব এখন সেরে নেব। মা এইদিকে উনানে খড়ি নিয়ে যাচ্ছে, আর আমি একটু পরে ঝাড় দেব বাড়িঘর, আর ছোট ওইদিকে জল টল ভরে নেবে। আর হচ্ছে দিদি, মেজো দিদি আর কি, এই যে বাগান, আমাদের যে ছোট্ট বাগানটা আছে, কালকে তো দেখিয়েছি মানে ঘাসে মোমো করছিল, ভরে গেছে, ফুলের গাছ আর ফুল দেখা যাচ্ছিল না, শুধু ঘাস দেখা যাচ্ছিল। তো এখন এই যে দিদি বসে বসে বাগান পরিষ্কার করছে। আর আজকে না আমরা 3 শাশুড়ি বৌমা বুদ্ধি করেছিলাম, আগেই আর কি গল্প করেছি যে আজকে চটপট করে বিকেলের কাজগুলো করে একটুখানি বেরোবো বলতে সেরকম না যে সেজেগুজে কোথাও গেলাম। আমাদের এই ডুবরির সাইডেই আর কি, রাস্তার পাশে আমাদের বাড়িটা না একটুখানি ভেতরে, চারপাশটা তোমরা দেখতেই পাচ্ছ, শুধু গাছপালা এটা নিয়ে ভর্তি। আর আমাদের এখানে তেমন বাড়িও নেই, শুধু আমরাই আছি, মানে আমার মেজো কাকা শ্বশুর, ছোটো কাকা শ্বশুর আর আমরা 3টা বাড়ি এখানে। আর আমাদের পেছনে আবার আছে একটা গ্রাম, সামনের দিকেও আছে পাশাপাশি বাড়ি, আর আমাদের এখানে শুধু আমরা এই 3টা বাড়ি আর কি। তো ওই সাইডটাতে গেলে না, বাইরে গেলে, রাস্তার সাইডে গেলে একটু বেশ ভালো লাগে, খোলামেলা, তারপর মানুষজনও দেখতে পাই। তো সেই জন্যই যে দেখো চটপট করে এখন মা তো খড়িগুলো নিয়ে এলো, আর ছোট অলরেডি জল ভরে নিয়েছে, এখন শুধু বাকি হচ্ছে এই ঝাড় দেওয়া কাজটা। তো চটপট করে চলো ঝাড় দিয়ে নিই, তারপর বেরোবো। আর এই প্লাস্টিকটা না দিদি আর বাবা বিশেষ করে একটুখানি মেঘলা হলেই, মানে মেঘলা আকাশ হলে আর কি দৌড়ে চলে আসে, এটাকে প্লাস্টিকটাকে বেঁধে দেয়, মনে হয় যে কত বৃষ্টি আসবে, এই তো আসে একটুখানি ছেটা ফোটা, তার মধ্যে ওই প্লাস্টিকটা আর কি দিয়ে রাখে। তো খুলে দিলাম সেটাকে, খুলে নিয়ে এখন এই যে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর বৃষ্টি তো এসেছিলো সকালবেলা, একটুখানি উকি মারতে উকি দিয়ে চলে গেছে। বৃষ্টি আর 5-6 দিন আমাদের এখানে হবে না। আর ধুলো, এত ধুলো ঝাড় দেওয়ার সময়, সেই নাইটিটা পরে, মানে যেই ঝাড় দিয়ে আর কি ওই নাইটিটা পরে আর থাকতে ইচ্ছে করে না, একদম পুরো গা হাত পা কিচকিচ করে। তো গা হাত পা ধুয়ে নিয়ে এখন এই যে যাচ্ছি আমাদের ডুবরির দিকে। আর এই যে দেখো কতটা ঘন জঙ্গল, তার ভেতরে আমাদের বাড়ি। ঘরের সমস্ত বিকেলবেলার কাজ করে আর কি, জল টল ভরে, ছোট জল ভরলো, আমি ঝাড় দিলাম, আর মা তো খড়ি টড়ি সব নিয়ে এলো রান্নাঘরে। সমস্ত কাজ আমাদের 3 শাশুড়ি বৌমার কমপ্লিট। আর দিদি তো দেখলেই ফুলের গাছে, ফুলের বাগানে আর কি নিড়ানি দিচ্ছে। এই যে দেখো মায়ের অবস্থাটা, পাগল। তো একটু এলাম এখন আমরা সব কিছু কমপ্লিট করে, এখন এই যে যাচ্ছি আমাদের ডুবরিতে হাওয়া খেতে।
আমাদের একটাই এই ঘোরার জায়গা, মানে বিকেলবেলা একটু আসার আড্ডা মারার জায়গা এই যে পুকুরের ধারে। আর বান্দা বান্দা করতে করতে আসছে, বান্দা বান্দা দেখো। ও মা, আচ্ছা কেন না গেল কি কুদুর বিচির ঝোলগিলা আমাকে খুব টেস্টি মানে লেগেছে। আজকে আমি প্রথম খেলাম, ফার্স্ট টাইম আর কি, লাউয়ের বিচি আর হচ্ছে মিষ্টি কুমড়ার। খুবই টেস্টি ছিল। তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছি, ও আসলে ওকেও খেতে দেবো। আসলে ও আজকে আসবে বাড়িতে। আর এত সুন্দর হাওয়া বইছে বন্ধুরা, জাস্ট ওয়াও। আর চারিদিকে দেখছো আমাদের, আমরা 3 শাশুড়ি বৌমা লাল লাল রেড রেড পরেছি। আমাদের না অনেকগুলো রেড মানে নাইটি হয়ে গেছে। আর মারও এই লাল শাড়ি একটাই আছে অবশ্য, তো মাও পরে। চারিদিকে সবুজ, আর আমরা শুধু লাল লাল পরি। এই যে যা, আর বুনো ওখানে আমাদের এই যে ডুবুরিতে জল নেই, শুধু একটুখানি আছে মাঝখানে। আর চারিদিকটা সবুজ সবুজ ভরা। এই সময়টা গ্রামে এরকমই অবশ্য। এত সুন্দর লাগছে রাস্তাটা দেখো। এই যে এইভাবে 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 গিয়ে আমাদের ওই যে জঙ্গলের মাঝখানটায় বাড়ি। তালের গাছগুলো বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, খাতা নিয়ে এসো। একটুখানি এই আমাদের ওই যে বাড়ি একটুখানি এসে এই রাস্তা দিয়ে বেরোনোর পরে আর কি আমাদের এই যে মেন রাস্তা। এই যে দেখো, মা এখন বলে মডেলিং করবে, ভিডিও করতে হবে আর কি। এটা অবশ্য আলাদা করে ভিডিও করব আমি। নাতি নিয়ে এলো ঠাম্মির জন্য খাবার, একটাও খেতে পারবে না। এটা হচ্ছে মিস কুটকুটি, আর হচ্ছে কি বাবু, মটর ভাজা আর কুটকুটি। মোটরসাইকেল আর ওহাও সাইকেল একটা বুড়া কি করে দেখা পাচ্ছে যে ইমাইমে চলে গেলে ওই ইটটিকে লাগবে ছিলাছিলেন আর ইমাইমে যাই না এমন ধাক্কা দিদি আমি বুড়াটা না কুকুরটা বুড়াটা বাঁচি গেলে বুড়া যায় ধাক্কা গিরগির গিরগির পুকুরো দোয় আর বললো দেশলা কি কি বাজার করে আসছে ভাই আর শুধু জানে আমাদের পুরো আমার তো কোনটা নাইলো। এখানে ছোট যা ভাসুরকে আর শ্বশুরকে, আমাকে অবশ্য মাও ছিল, তো ওর ঘটে যাওয়া কিছু কথা আর কি, সেগুলো আমাদের সাথে শেয়ার করছিল, বলছিল আর কি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আমরা এইদিকে তো পুরো গল্পগুজব হাসি করছি, আর ওইদিকে হচ্ছে মেজদি ভুট্টা পোড়াচ্ছে উঠানের মধ্যে, আর আমি যে বসে বসে গল্প শুনছি। আর এই যে দেখো ভুট্টা পোড়া। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। গুড নাইট অল, তোমরা সবাই ভালো থেকো।